আজকে আমরা ক্লাস 7-এর র মার্টিনের প্রশ্নচিত্রা বই থেকে সংস্কৃত 7 নম্বর স্কুলটা সলভ করব। তোমরা দেখতে থাকো। প্রথমে একে আছে সঠিক অব্যয় পদটিকে চিহ্নিত করো। একে আছে প্রাতে, আবার আছে প্রাত। এই দুটোর মধ্যে কোনটা ঠিক হবে সেটা লিখে তার পাশে বসবে সজ্জাং যত তজ, সজ্জাং তজ। তো এটার মধ্যে সঠিক উত্তরটা হবে প্রাত। তারপরে আছে অহং অদ্যা ন গচ্ছামি। তো এখানে অহং অদ্য হবে, অহং অদ্য ন গচ্ছামি। তারপর 3 আছে শ্রমং শ্রম বিনা বিদ্যা ন ভবতি। এটা হবে শ্রমং বিনা। তারপর 4 আছে গ্রামম অভিতং বনম, গ্রামং অভিত বনম। 5 আছে অধুনাং পাঠস্য কালো, এখানে হবে অধুনা। তারপরে আছে 2 নিচের বাক্যগুলির ক্রিয়াপদগুলি শুদ্ধ করো। তো এখানে 1 আছে বালক হসন্তি স্ম, 2 আছে যুবাম বিদ্যালয়ম গমিষ্যসি, 3 আছে গোপাল মিথ্যা বদন্তি, 4 আছে পেচকা দিবা ন পশ্যতি, 5 আছে অহং বিদ্যালয়ং গচ্ছাম। তো এগুলির মধ্যে দিয়ে যেসব ক্রিয়াপদগুলি অশুদ্ধ রয়েছে সেগুলোকে শুদ্ধ করতে বলেছে। দেখো, বালক হসতি স্ম, এই হসন্তি ছিল মনে হয়, ওই হসন্তি থেকে হসতি হয়েছে। যুবাম বিদ্যালয়ং গমিষ্যত হয়েছে। গোপাল মিথ্যা বদতি হয়েছে। মানে এগুলো সব যেগুলোর নিচে দাগ দেওয়া আছে সেগুলির ক্রিয়াপদ শুদ্ধ হয়েছে। তো লাস্টেরটা আছে হচ্ছে অহং বিদ্যালয়ং গচ্ছাম, অহং বিদ্যালয়ং গচ্ছাম থেকে হয়েছে গচ্ছামি। দেখে নাও। তারপরে 3 আছে সন্ধি যুক্ত করো ও সন্ধি বিচ্ছেদ করো। 1 আছে পণ্ডিত যুক্ত অপি, 2 আছে কেন যুক্ত উপায়ন, 3 আছে চত্বর যুক্ত চ, 4 আছে ইতস্তত, 5 আছে রামনুজাতা, 6 আছে তত্রাগত। তো এগুলির সন্ধি যুক্ত করতে বলেছে আর বিচ্ছেদও করতে বলেছে। দেখো, পণ্ডিত যুক্ত অপি পণ্ডিত হপি, এটাকে তো লুপ্ত হ। তারপর কেন যুক্ত উপায়ন কেনোপায়ন, চত্বর যুক্ত চ চত্বরশ্চ, ইতস্তত ইতযুক্ত তত, রাম অনুজাতা রামম যুক্ত অনুজা, তত্রাগত তত্রযুক্ত আগত্য। দেখে নাও। তারপরে 4 আছে শব্দার্থ লেখো। 1 আছে হিতকারক, 2 আছে অপত্যানি, 3 আছে মুখোপাদানাম, 4 আছে ব্যজনেন, 5 আছে পিতু সত্য পালনায়, আর 6 আছে হলম। তো এগুলির শব্দার্থ লিখতে বলেছে। দেখো, 1 আছে হিতকারক, এটা হবে উপকারী। 2 আছে অপত্যানি সন্তানগণ, 3 আছে মুখোপাদানাম হা করা বা মুখ খোলা, 4 আছে ব্যজনেন পাখা দ্বারা, পিতৃসত্য পালনাই পিতার সত্য পালনের জন্য, আর 6 আছে হলম বিষ। দেখে নাও। 5 আছে শব্দরূপ লেখো। 1 আছে অসমত শব্দের পঞ্চমীর একবচন, এটা হবে মত্ত। 2 আছে যুষ্মৎ শব্দের প্রথম আর দ্বিবচন, এটা হবে যুবাম। 3 আছে তৎপুংলিঙ্গ শব্দের তৃতীয় আর বহুবচন, এটা হবে তৈ। 4 আছে তৎ স্ত্রীলিঙ্গ শব্দের দ্বিতীয় আর একবচন, তাম। 5 আছে তৎ ক্লিবলিঙ্গ শব্দের সপ্তমীর বহুবচন, এটা হবে তেষু। 6 অসমত শব্দের প্রথমার বহুবচন, বয়ম।
7 যুষ্মৎ শব্দের পঞ্চমীর দ্বিবচন যুবভ্যাম। তারপরে 6 আছে ধাতুরূপ লেখো। 1 আছে খাদ ধাতুর লট, প্রথম পুরুষ বহুবচন, এটা হবে খাদন্তি। 2 আছে দা ধাতুর রিট, মধ্যম পুরুষ একবচন, এটা হবে দাস্যসী। 3 আছে ক্রীড় ধাতুর লট, উত্তম পুরুষ দ্বিবচন, এটা হবে ক্রীড়াব। তারপরে 4 আছে প্রচ্ছ ধাতুর রিট, প্রথম পুরুষ দ্বিবচন, এটা হবে প্রক্ষত। তারপর 5 আছে ইস ধাতুর লট, মধ্যম পুরুষ বহুবচন, এটা হবে ইচ্ছুত। তারপর 6 আছে লিক ধাতুর রিট, উত্তম পুরুষ একবচন, এটা হবে লেখিস্বামী। তারপর 7 আছে দা ধাতুর লট, মধ্যম পুরুষ দ্বিবচন, এটা হবে যচ্ছত। এটা থ। তারপর 7 আছে অব্যয় পদগুলির সাহায্যে সংস্কৃত ভাষায় বাক্য গঠন করো। 1 আছে দিবা, 2 আছে বিনা। দেখো দিবা দিয়ে আছে দিবা সূর্য প্রকাশতে, আর বিনা দিয়ে আছে শ্রমং বিনা বিদ্যা ন ভবতি। দেখে নাও। তারপর 8 আছে সংস্কৃত ভাষায় অনুবাদ করো। 1 আছে বানরটি আম খাচ্ছে, 2 আছে একদিন এক রাজপুত্র সেখানে গিয়েছিল, 3 আছে তাহারা ভ্রমণ করিতেছে। তো এগুলির সংস্কৃত ভাষায় অনুবাদ করতে বলেছে। দেখো 1 আছে বানর আম্রং খাদতি, 2 আছে একদা এক রাজপুত্র তত্র অগচ্ছত, 3 আছে তে ভ্রমণং কুর্বন্তি। দেখে নাও। পাঁচে আছে বাংলায় অনুবাদ করো। 1 আছে পুরা অযোধ্যায়াং দশরথ নাম নৃপতি অস্তি স্ম, তস্য তিস্র ভার্যা চত্বরশ্চ পুত্রা সন্তি স্ম, রাম নৃপস্য জ্যেষ্ঠ পুত্র ভরত লক্ষ্মণ শত্রুঘ্ন রামমনুজাতা, তে তু সর্বে বীরা ধার্মিকা শাস্ত্রজ্ঞাশ্চ সন্তি স্ম। তো এটার বাংলা ভাষা অনুবাদ করতে বলেছে। তারপর দেখে নাও, পুরো অযোধ্যায় দশরথ নামে রাজা ছিলেন, তার 3 স্ত্রী ও 4 পুত্র ছিল। রাম রাজা জ্যেষ্ঠ পুত্র, ভরত লক্ষ্মণ ও শত্রুঘ্ন রামের অনুজ ভাই ছিলেন, তারা সকলেই বীর ধার্মিক শাস্ত্রজ্ঞ ছিলেন। দেখে নাও। তারপর 2 আছে একদা গ্রীষ্মকালে ক্ষুধা পীড়িত কশ্চিৎ শৃগাল ইতস্তত ভ্রমতি, কিন্তু স কুত্রাপি কিমপি ন পশ্যতি, অতীব শ্রান্ত শৃগাল বৃক্ষতলে উপবিশতি, তত্র স পক্কানি দ্রাক্ষাফলানি পশ্যতি, স তদ ভক্ষণায় লুব্ধ ভবতি। তো এটাকে বাংলা ভাষায় অনুবাদ করলে হবে। দেখো, একবার গ্রীষ্মকালে ক্ষুধাপীড়িত একটি শৃগাল এদিক ওদিক ঘুরছিল, কিন্তু সে কোথাও কিছু দেখতে পেল না। অত্যন্ত ক্লান্ত শৃগালটি একটি গাছের নিচে বসে পড়ল। সেখানে সে পাকা আঙুর ফল দেখতে পেল, সে তা খাওয়ার জন্য লোভী হলো। দেখে নাও। তারপর 3 আছে অথ লোভাৎস তন্মাং সখণ্ড লাভায় ইচ্ছতি স্ম, অত স নদীর জলে পতিত, তত স মুখপাদনম অকরত, তথা কৃতে তস্য মুখস্থিতং
সাংসখণ্ডং জলে পতিতম তদা স সমসি বদতি স্ম অতিলোভ ন করণীয়। তো এটাকে বাংলা ভাষায় অনুবাদ করলে হবে, দেখো এরপর লোভবশত সে সেই মাংসের খণ্ড লোভের জন্য ইচ্ছে করলো, ফলে সে নদীর জলে পড়ে গেল। তারপর সে মুখবেদন করলো, এমন করলে তার মুখের মাংসের খণ্ডটি জলে পড়ে গেল। তখন সে মনে মনে বলল, অতি লোভ করা উচিত নয়। দেখে নাও।